আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে না অনেক সকালে আপনাদের বাবাই আর দাদা ভাই দুজনেই কিন্তু উঠে পড়েছিল। তো তার জন্য কিন্তু আমি ঘরের থেকেই কাজ শুরু করলাম। তো এখন চলে যাচ্ছি ছাদে। বড়মশাই সুপারি খাবে পান দিয়ে, তো ছাদে সুপারি আছে, সেই সুপারি আনতে যাচ্ছি। এই দেখেন সুপারিগুলো পুরো শুকিয়ে গেছে। তো এই যে সুপারি নিয়ে নিলাম, আর এই যে কাঁথা কালকে মেলে দিয়েছিলাম, তোলা হয়নি, ভুলে গেছিলাম। কাঁথাটা দিয়ে আবার মেলতে হবে। যাই হোক, চলেন সুপারিটা এখন দিয়ে আসি। তারপরে বাবাকে পরিয়েও নিয়েছিলাম, তো পরিয়ে এখন চলে এসেছি। কয়েকটা ভিজা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো মেলিয়ে দিতে। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে, এত ভালো লাগছে না রৌদ্রটা দেখে, খুব সুন্দর লাগছে। মানে একটু একটু শীত আছে, একটু একটু গরম, আর রোদ উঠেছে, বেশ দারুণ লাগছে। যাই হোক, এখানে জামা কাপড়গুলো সমস্ত কিছু মিলিয়ে দিলাম। আর আপনাদের দাদাভাই এদিকেও কিন্তু একটা তারা টাঙিয়ে দিয়েছে কালকে। তো চারিদিকে তারা, জামা কাপড় মেলার কোনো সমস্যাই আর নেই। যাই হোক, এখনও পানির কাজগুলো সমস্ত কিছু বাকি আছে, যেমন বাসন মাজা, পানি ভরা, এগুলো সবই বাকি আছে। তো এখন ঘরদোর গোছানো সব কিছু হয়ে গেছে। এখন চলে এসেছি আবার উঠোনটা ঝাঁটিয়ে নিতে বাড়ির সামনে। এই যে কয়েকটা পাতা পড়েছে, পাতাগুলো কোথা থেকে এলো বুঝতে পারছি না। আমাদের উঠানে তো কোনো গাছই নেই সামনে, তো পাতাগুলো কিভাবে এলো বা কোথা থেকে এলো বুঝতে পারছি না। যাই হোক, আর বাড়ির সামনে এই যে ড্রেন হয়েছিল না, হওয়ার পরে এই যে প্লাস্টিকগুলো সব এখানেই আছে। প্লাস্টিক, তারপরে সিমেন্টের বস্তা, ইট, এগুলো সব অগোছালো অবস্থায় আছে। এগুলো এখন লেবারদের রাস্তার, যেহেতু ড্রেনের কাজ চলছে আর ওরা ইটও এনে রেখেছে, তো ড্রেনের কাজগুলো হয়ে গেলে ওরা যদি পরিষ্কার করে দেয় তো ভালো, নাইলে আমরা নিজেরাই সব কিছু পরিষ্কার করে নিতে হবে। আর এই মুহূর্তে তো করা যাচ্ছে না, কারণ ওদের এখনও কাজ কমপ্লিট হয়নি। কখন কোনটা লাগে সেটা তো বলা যায় না, না? তার জন্য ওগুলো ওইভাবে আছে, থাক। যখন ওদের ড্রেনের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা এই সামনেটা পুরো পরিষ্কার করিয়ে নেব। আর আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই সামনে 2 পাশ দিয়ে যদি ফুলের টবের চারা লাগাই কেমন হবে একটু জানাবেন তো আমাকে। আমার তো মনে হচ্ছে খুব ভালো লাগবে, বেশ বাড়ির সামনে রাস্তার দুপাশ দিয়ে যদি আমি ফুলের চারা লাগাই। শীতকাল আসছে, বিভিন্ন রঙের যে গাঁদা ফুল, গোলাপ ফুল, নানান ধরনের যে ফুল হয়, সেই ফুল যদি আমি চারা লাগাই আর ফুল যদি ফোটে, দারুণ লাগবে। এই যে নিয়ে নিয়েছি আমুদি মাছ, এখন রেখে দেবো ফ্রিজে। আগে কাজকাম করে নিই, তারপরে কিন্তু মাছ কাটা দিয়ে নেব। তারপর অনেকগুলো জামা কাপড় বার হয়েছিল, সেগুলো সব এখন ভিজিয়ে দিচ্ছি। আর সঙ্গে মশারিটাও নিয়ে নিয়েছি, মশারিটাও কালো হয়েছিল, অনেক দিন মশারিটাও কাচা হয় না। তো সমস্ত কিছু নিয়ে নিলাম, নিয়ে এখন ভিজিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পানিতে তারপরে কিন্তু কেচে নেব। আর আমি এই যে সারাদিন যে কাজ কাম করি, আর মাঝে মাঝে দৌড়াতে হয়, একবার সবজি। তো এখন চলে আসলাম আমাদের বাগানে। তো বাগানে প্রচুর লেবু গাছ ছিল, সেগুলো সব কেটে ফেলা হয়েছে, ওই জন্য বাগানটা পুরো ফাঁকা লাগছে, দেখতে পাচ্ছেন। তো আমার ছেলেও এসছে আমার সঙ্গে, আর এই বাগানটা পুরো কিন্তু আমাদের বাগান। বাগানে গেছিলাম, তারপরে বাড়িতে এসে রান্না বসিয়ে দিলাম। আর এখানে মটর ডাল সিদ্ধ করে নিচ্ছি। একটু মটর ডাল করব, একটু আলু ভাজা করব, আর হচ্ছে আমুদি মাছ নেওয়া হয়েছিল, সেই আমুদি মাছের ঝোলটা করব। এদিকে সমস্ত আমার বাছা কোচা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নাও হয়ে গেছে, আর খেতে দিয়ে দিয়েছি। এখানে বাবাই আর আপা খেয়ে নিচ্ছে। আপনাদের দাদাভাই জানেন তো, ওনার কোনো খাওয়ার ঠিক নেই, হয় ঠিক সন্ধ্যাবেলা, না হলে রাত্রেবেলা, না হলে 3টে-4টের দিকে, এরকম টাইমেই খায়। আর বাবাইকে লেবু দিয়ে দিলাম। তো আমাদের গোসল করে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, বাবাই খেয়েছে, আব্বাও খেয়ে গেছে। আর রান্না করেছিলাম যে ডাল, আমুদি মাছের ঝাল আর আলু ভাজা, তো আমি খেয়ে নিয়েছি। আর আপনাদের দাদাভাই কিছু কাজ আছে বাড়ির ছোটো ছোটো, সেগুলো করছে। তো এখন একটু এই যে শরবত নিয়ে নিয়েছি। নিচ পড়ো। তো চলেন এখন দেখব যে বাড়ির যে খেজুর গাছটা বাড়ির সামনে, সেই গাছটার কী অবস্থা হয়েছে। গাছটা কেটে দিয়েছে, মানে গাছটা কাটেনি, গাছের পাতাগুলো একটু একটু ছেটে দিয়েছে। তো চলেন সেটা দেখব একটু, দাঁড়ান দেখাই আপনাদের।
তো এই যে গাছের এই যে ডালপালা যা ছিল সবই ছেঁটে দিয়েছে। তো এই যে গাছটা পুরো ছেঁটে দিয়েছে, দেখতে পাচ্ছেন। গাছটা অনেক উঁচু হবে জানেন তো। গাছটা এইটুকু ছিল, আস্তে 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 এই যে। আর আমাদের বাড়ির এই যে পুরো লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। শরীর ভালো আছে, ঠিকঠাক আছে। মাঝে মাঝে কী হয় জানেন তো, আমাদের মনটা ভালো থাকে না কারণে অকারণে। তো কিছু মানসিক চিন্তা, কিছু মন খারাপের কারণ আছে, যেগুলো কেঁদেও না অনেক সময় হয় না। তো সেটা থেকে বেরোতে চাইলেও আমরা বেরোতে পারি না, কিছু কারণ থাকে। যাই হোক, সেগুলো পরে শেয়ার করবো কোনো এক সময়, এটা সেই সময় না। চলেন দেখা হচ্ছে পরে আবার।